এবার যেন প্রায় অসাধ্যকেই সাধন করে বিশ্বকে চমকে দিলেন মার্কিন বিজ্ঞানীরা। গবেষণাগারে তৈরি কৃত্রিম ডিম থেকে সফলভাবে জন্ম দিয়েছেন জীবন্ত মুরগির বাচ্চা, যা বিলুপ্ত প্রাণীদের আবারও পৃথিবীতে ফিরিয়ে আনার পথ খুলে দিতে পারে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই যুগান্তকারী সাফল্য? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। কল্পবিজ্ঞান সিনেমার গল্পকে এবার বাস্তবের কাছাকাছি নিয়ে এলেন বিজ্ঞানীরা। মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান কলোসেল বায়োসায়েন্সেস প্রথমবারের মতো এমন একটি কৃত্রিম ডিম তৈরি করেছে, যেখানে প্রাকৃতিক খোলস ছাড়াই সফলভাবে বেড়ে উঠেছে জীবন্ত মুরগির ভ্রূণ। পরে সেই ভ্রূণ থেকে জন্ম নিয়েছে সুস্থ স্বাভাবিক মুরগির বাচ্চা। এতদিন বিলুপ্ত প্রাণীর ডিএনএ সংগ্রহ বা বিশ্লেষণ করা সম্ভব হলেও তাদের বিকাশের জন্য উপযুক্ত জৈব পরিবেশ তৈরি করা ছিল বড় চ্যালেঞ্জ। বিজ্ঞানীরা বলছেন, নতুন এই কৃত্রিম ডিম সেই সীমাবদ্ধতা দূর করেছে। ফলে ভবিষ্যতে বিলুপ্ত প্রাণী পুনর্জীবনের গবেষণায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। গবেষণার অংশ হিসেবে আসল মুরগির ডিম থেকে সুস্থ ভ্রূণ সংগ্রহ করে কৃত্রিম ডিমে স্থানান্তর করা হয়। এরপর বিশেষ ইনকিউবেটরের ভেতর টানা 18 দিন ভ্রূণগুলোর বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয়। নির্ধারিত সময় শেষে ডিম থেকে স্বাভাবিক বাচ্চা বের হয়ে আসে। বর্তমানে এসব বাচ্চা খামারে সুস্থ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কলোসাল বায়োসায়েন্সেসের দাবি, এই প্রযুক্তি ভবিষ্যতে নিউজিল্যান্ডের বিলুপ্ত বিশালাকার মোয়া পাখিকে ফিরিয়ে আনার প্রকল্পে ব্যবহার করা হবে। প্রায় 11.8 ফুট লম্বা ও 230 কেজি ওজনের এই পাখি কয়েকশো বছর আগে মানুষের শিকার ও বন ধ্বংসের কারণে বিলুপ্ত হয়ে যায়। বিজ্ঞানীদের মতে, নতুন কৃত্রিম ডিমটি 3D প্রিন্টেড কাঠামো ও বিশাল সিলিকন ভিত্তিক মেমোব্রেন দিয়ে তৈরি। এই মেমব্রেন প্রাকৃতিক ডিমের মতোই অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আদান প্রদান নিশ্চিত করে, ফলে ভ্রূণ নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। একই সঙ্গে স্বচ্ছ পর্যবেক্ষণ ব্যবস্থা থাকায় বাইরে থেকে প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা সম্ভব হয়। কলোসালের চিফ বায়োলজি অফিসার অধ্যাপক অ্যান্ড্রু পাস্ট বলেন, ডিএনএ একটি নকশা হলেও সেটিকে বিকশিত করার উপযুক্ত পরিবেশ না থাকলে সেই নকশার কোনো মূল্য নেই। নতুন এই কৃত্রিম ডিম সেই পরিবেশ তৈরির সক্ষমতা দিয়েছে। বিজ্ঞানীদের মতে, এই প্রযুক্তি শুধু বিলুপ্ত পাখি ফিরিয়ে আনার পথই খুলে দিচ্ছে না, ভবিষ্যতে কৃত্রিম জরায়ু প্রাণী সংরক্ষণ এবং মহাকাশ ভিত্তিক জীববিজ্ঞান গবেষণাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।